ভাদ্র মাসে চারা রোপণ করে ভাদ্র আশ্বিন মাসের শেষে। ভাদ্র আশ্বিন মাসের প্রথম দিয়ে চারা যদি আপনি রোপণ করে তাইলে সবচেয়ে ফলনটা ভালো আসে। আর ওইটা মানে দৃশ্য বুঝিয়া কিন্তু আবহাওয়া বুঝিয়া হয়তো 10 দিন 15 দিন আগে আগ পিছিয়ে হইতে পারে, তারপরে ওই সময় আমাদের দেশের লেগে মানে সবচেয়ে সুন্দর। আপনি মূলত কি মাসে চারা রোপণ করেছেন? আমি আশ্বিন মাসে ভাদ্র মাসের আশ্বিন মাসের 15তে আমি এটা রোপণ করছি। আশ্বিন মাসে 15তে রোপণ করছেন, আপনার এটা ফলন মূলত কি মাসে দিবে? এই যে শুরু হয়ে গেছে এখন পৌষ মাসে শেষ, মানে পৌষ মাসের শেষ পুরো আমার ফলন আসতে থাকে। কতদিন পর্যন্ত এটা ফলন আসবে? এটা 2 মাস পর্যন্ত ফলন আসবে। আগামী 2 মাস পর্যন্ত ফলন ফলন আসতে আসতে থাকবে, তাই না? থাকবে। আপনার যে এলাকায় চাহিদা রয়েছে টমেটোর, সেই চাহিদা অনুযায়ী কি আপনি বাজারে সে পরিমাণ সেল দিতে পারেন? হ্যাঁ, দিতে পারি। আমারটা মনে করেন আমি বাজারে, কিন্তু মানুষের যেভাবে বলে সেইভাবে হবে কিনা জানি না, কয় আমার টমেটো সেল দিতে অনেক অনেক বাজার লাগবে, কিন্তু আমি এই পরিমাণ তো আর করি না। এই বছর করছি, অন্ধে এই পরিবেশ কি হয়, মানে বাজারে যে পরিমাণ চাহিদা আছে, চাহিদা ওভার হয়ে যাবে, ওভার হয়ে যাবে বলছে। মানে আপনার যে পরিমাণ টমেটো আছে স্থানীয় বাজারে ওই পরিমাণ টমেটো আপনি দিতে পারবেন? দিতে পারুম কি, টমেটো ওভার হয়ে যাবে বলছে, হ্যাঁ, মানে এলাকার টমেটো- মানুষে দেখে বলছে। হ্যাঁ হ্যাঁ। এখন আপনার তাহলে আপনার এলাকার চাহিদাটা আপনি পূরণ করতে পারবেন, এই তো? হ্যাঁ, তাইলে তো আপনার এলাকায় প্রচুর চাহিদা রয়েছে, সে অনুযায়ী আপনার এখানকার যে যোগান উৎপাদন তো অনেক বেশি মনে হয়। এই জন্য উৎপাদন বেশি দেখি, মানে আমার বাজারের চাহিদা বা আমার আশেপাশে যে বাজার আছে, এই বাজার এটা পুরাটা খাইতে পারবে না, না খাইতে পারলে মানে আমি আর বাজার আর চেঞ্জ করতে হবে।